ওকে, রেকর্ডিং ইন প্রগ্রেস। আচ্ছা, যেটা বলছিলাম এখানে ডেট দিব। ডেট আর সেলস আমরা সিম্পলি আজকে 1 তারিখ 2023, আর আজকে সেলস হচ্ছে ধরেন 4,000 টাকা। ডেইলি সেলস রেকর্ড করছি। এটাকে একটু বড় করব পরে, লাইক সেলসম্যান থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, বাট আমি শুধু ডেইট আর সেলস এতটুকু দিয়েই আপনাদেরকে দেখাই। তো এখানে 2 তারিখ, 2 তারিখ আনার জন্য আপনি জাস্ট হচ্ছে এটা করবেন, একটু টান দিলেই 2 তারিখ হয়ে যাবে। অর্থাৎ ডেট যখন আমরা কর্নারে ধরে টানবো তখন ডেট একটা করে বেড়ে যাবে। 2 তারিখে সেলস হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। একইভাবে যদি আমি এইভাবে দেই, 7 তারিখ পর্যন্ত চলে আসলো, আর এখানেও সেলসটা ধরেন এরকম 6,000, 5,000, 4,000, 3,000, 8,000। ওকে, এবার আমরা এটার উপরে একটা হ্যাঁ, এটা একটা ড্র্যাগ বলা হয়, ড্র্যাগ, DRAG, DRAG, ড্র্যাগ, ঠিক আছে। ড্র্যাগ করলে নিচে চলে আসে। আচ্ছা, এবার আমরা একটু টোটাল সেলস বের করব, টোটাল সেলস, দেন আমরা এভারেজ সেলস বের করব। কোন দিনের ম্যাক্সিমাম সেল, মানে কোন দিনের সেলটা ম্যাক্স, মানে হাইয়েস্ট সেল, তারপরে মিনিমাম সেল কত, টোটাল সেলস, এভারেজ সেল, নাম্বার অফ সেল কয়টা, নাম্বার অফ সেলস। পারবো না এই ডাটাগুলো বের করতে এখান থেকে, ইনফরমেশন গুলো। টোটাল সেলসটা আমরা বের করি সাম দিয়ে। সাম ফাংশন লেখার নিয়ম আমার মনে হয় সবাই জানি। ইকুয়াল টু দিয়ে তারপর ফাংশনের নামটা লিখতে হবে। আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটার নাম হচ্ছে সাম। সাম মানে যোগ করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ট্যাব দিলেই হবে। এবার এই ডাটাগুলো দেখিয়ে দেব, ঠিক আছে। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার দেবো। এইভাবে আমরা সাম বের করতে পারি। 35,000 টোটাল সেলস এই 7 দিনের। তাহলে এভারেজ কত করে পড়লো? 5,000 করে। তাহলে এভারেজটা বের করি এবার। ভাগ দিব না, এভারেজ নামে একটা ফাংশন আছে। এভারেজ এই ডাটাগুলো দেখিয়ে দেবো। 5,000 ভাগ দিলেও হবে, একই জিনিস হবে, ও ভাগই দেয়। ছোট ডাটা, রাইট। বড় ডাটা হলে আমি ভাগ দিব, আবার ডাটা কাউন্ট করতে হবে। কারণ এখানে যে 7টা, এই 7টা কাউন্ট করতে হবে না? এইটা হচ্ছে এইটা দিয়ে কাউন্ট করা যায়, দেখেন কাউন্ট। দেখে নিন, একসাথে প্র্যাকটিস করেন, সমস্যা 7 চলে আসলো। এবার আপনাকে যদি এভারেজ ম্যানুয়ালি বের করতে বলা হয়, আপনি কি করবেন? এখানে প্রথমে সাম বের করবেন নাকি, সাম ডিভাইডেড বাই, না 7 না, এখানে কাউন্ট বের করুন ভাই, অটোমেটিক করতে হবে, অটোমেটিক করতে হবে। ভাগ 7 দিলে তো পরবর্তীতে যদি ডাটা বেড়ে যায় তখন কি করবেন? ঠিক আছে, এটা হচ্ছে দুইটা ফাংশন একসাথে ইউজ করে ফেললাম। প্রথমে সাম করে নিলাম, ভাগ দিলাম, কাউন্ট দিয়ে ভাগ করলাম। এখন কোনো কারণে যদি আমার একটা ডাটা চলেও যায়, তারপরেও আমার ঠিক থাকবে, ঠিক আছে। হ্যাঁ, ভ্যালু আছে। কিন্তু আমি যদি 7 দিয়ে ভাগ করি, তখন কিন্তু ওই ও কিন্তু ভাগ করে ফেলবে 7 দিয়ে, হয় যে আমার ডাটা হচ্ছে 6টা, একটা কেটে ফেলে তো 6টা হয়ে যায়। তো আমি যদি ম্যানুয়ালি 7 দিই তাহলে তো এভারেজ। আচ্ছা, নোটেড। শেয়ার স্ক্রিন লাগবে তো, তাইলে আবার এক্সেলটাই দেই। মিন, ওকে। তাহলে মিন মিন করে আমরা মিনও করে ফেললাম। এবার আপনাদের যাদের ল্যাপটপ আছে আপনারা একটু একটু প্র্যাকটিস করে নেন। এই জিনিসটা একটু প্র্যাকটিস না করলে, যাই করেন কিছুটা প্র্যাকটিস করা উচিত। আমি রেকর্ডিং করলাম, এটা প্রচুর নলেজ আছে এই ব্যাপারে, জেনে ভালো লাগলো। এখন যদি এরকম 250টা সিরিয়াল নাম্বার দরকার হয় তখন কি করবেন? 1 দিলাম, 2 দিলাম, পাশে ডাটা আছে বিধায়, এখানে পাশে ডাটা আছে বিধায় এটা অটোমেটিক্যালি হয়ে গেল। যদি পাশে ডাটা না থাকতো, লাইক দ্য কেস ইজ লাইক দিস, এইখানে আমার 500টা দরকার নিচে নিচে, এখন কি 1 2 দিলে আর কাজ হবে? কি মনে হয়? দেখি ডাবল ক্লিক করে। না, আর আসবে না, আসবে না। কারণ ইট ফলোজ দা পাশাপাশি কোন লেফটে বা রাইটে কি ডাটা আছে তার উপর বেস করে হয়। যদি ডাটা না থাকে সে যাবে না।
কারণ এই যে এখানে 25 এসে কেন থেমে গেল, আরো তো ডাটা নিচে তো ঘর আছে, কেন সে গেল না? ও দেখলো যে আমার অ্যাডজাসেন্ট ডাটা যেখানে আছে, অ্যাডজাসেন্ট ডাটা এতটুকুই আছে, এখানে যে থেমে যেতে হবে। তাহলে যদি কেসটা এমন হয় আমাকে প্রথমে সিরিয়াল নাম্বার দিয়ে দিতে হবে 500, তাহলে আমি কি করব? তাহলে আপনি প্রথম অক্ষরটা দিবেন, তারপর এই ফিলে যাবেন, এই সিরিজে যাবেন, প্রথম অক্ষর, ফিল, সিরিজ, ওকে। দেন এটা হচ্ছে সিরিজ বক্স, এখানে সিরিজ ইন, এখানে দুইটা ডিসিশন নিতে হবে, সিরিজ ইন কলামস, কারণ আমি কলামে চাই সিরিয়াল নাম্বারটা। ভালো করে খেয়াল করেন, কিবোর্ড মাউস থেকে হাত সরান, মাথা স্ক্রিনে, কলামস দিলাম। টাইপ হচ্ছে লিনিয়ার, মানে এটা লিনিয়ার, আপনারা তো ম্যাথমেটিক্স সবাই পড়েছেন না? এটা কি গ্রোথ হবে নাকি লিনিয়ার? লিনিয়ার মানে স্ট্রেট চলে যাবো, একটা নির্দিষ্ট ব্যবধানে চলে যাবো, এটাকে লিনিয়ার বলি। ব্যবধান বাড়বে না কখন, ব্যবধান সেম থাকবে। আর যদি ব্যবধান বেড়ে যায়, যে 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, না ঠিক 7-এর পরে ওই যে 3-এর পরে 5, আহ ব্যবধান কত? 3 আর 5-এ 2, 5-এর পরে 3 ব্যবধান, তাইলে 8, 8-এর পরে আবার 4 ব্যবধান, এইভাবে বেড়ে গেলে সেটা হচ্ছে গ্রোথ হবে। আর লিনিয়ার মানে সবসময় ব্যবধানটা সমান থাকবে। এবার হচ্ছে স্টেপ ভ্যালু কত করে বাড়বে, 1 করে বাড়বে, কারণ 1-এর পরে 2 হোক। স্টপ ভ্যালু হচ্ছে 500, ইভেন 5000, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। ওকে, এবার ডাউন হয়ে গেল। এইরকম শর্টকাট, কারণ 5000 তো মাউস দিয়ে আপনার জন্য করা অনেক ডিফিকাল্ট when there is no data beside this serial number column। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আরেকবার দেখুন। আচ্ছা, আরেকবার প্রথম থেকে দেখাই। প্রথমে 1 দিয়ে দিতে হবে, দিয়ে এন্টারও দিতে হবে, এবং 1 দিয়ে এভাবে রেখে দিলে চলবে না। অনেকে আমরা কি করি, স্যার হচ্ছে না, এভাবে রেখে দিই, মানে ও এডিট মোডে আছে, এডিট মোডে কোনো কলামই আপনার এখানে অ্যাক্টিভ হবে না, মেনুই অ্যাক্টিভ হবে না। 1 দিয়ে এন্টার দিতে হবে, কার্সরটা আবার এটার উপরে আনতে হবে, তারপর ফিল, সিরিজ, নাই ওটা নাও থাকতে পারে, অনলাইনে অনেক সবগুলো নাও থাকতে পারে। ওরা দেখবে। হ্যাঁ, এইবার কলাম আর স্টপ ভ্যালু দিয়ে দিব, যা দরকার আমার, সে 500, এন্ড এন্টার। সবগুলো ওখানে নাই এখন। গুড। আর রেকর্ড করছি তো, রেকর্ড পাবেন। আচ্ছা, তাহলে আমরা এবার, এটা তো সিরিয়াল নাম্বার গেল, আমি সিরিয়াল নাম্বারটা আবার দিয়ে রাখি যদি কাজে লাগে। এখন আমি বের করব, এটা তো একদম বেসিক ছিল না, এখন কি বের করব? প্রোডাক্ট ওয়াইজ সেল বের করব। এই 4টা প্রোডাক্টের, মানে উপরে যে 1,20,000 টাকা টোটাল সেল হলো, এই সেলটা কোন প্রোডাক্টের কত টাকা, এটা বের করব। সরি। এখন আমরা এটার জন্য ইউজ করব সাম ইফ ফাংশন, সাম ইফ। দেখছি সবাই, আর একটু বড় করে দিই না? না, বড়, বড় তো আছেই, বলেন কেন? সাম ইফ, সাম ইফ এর মধ্যে আমাকে 3টা ইনপুট কনফার্ম করা লাগবে, প্রথমে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, তারপর সাম রেঞ্জ। রেঞ্জ, যেখানে সে ডাটাটা খুঁজবে, কি ডাটা খুঁজবে? ক্রাইটেরিয়া কে খুঁজবে, ক্রাইটেরিয়া কোনটা? অরেঞ্জ। তাহলে অরেঞ্জ কে কোথায় পাবে সে? এইখানে পাবে। এইটাকে এইভাবে সিলেক্ট করলে হবে, এই টোটাল কলাম সিলেক্ট করলে হবে। আমরা শর্টকাটে যাই, টোটাল কলামটাই সিলেক্ট করে ফেলি না? যদিও দিস ইজ নট ওয়াইজ, তারপরে আপনাদের জন্য এই মুহূর্তে চলে। এই সাম আমি আবার দেখাচ্ছি, সাম প্রথমেই রেঞ্জ দিতে হবে, সাম ইফ, সরি, সাম ইফ। রেঞ্জ হচ্ছে আমার এই ফ্রুটস এর কলাম, মানে প্রোডাক্টের কলাম, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে আমার অরেঞ্জ, অর্থাৎ আমি এই কলাম থেকে শুধু অরেঞ্জ গুলোকে বেছে বেছে খাবো। হ্যাঁ, হয় না যে একটা বাচ্চা শুধু অরেঞ্জ পছন্দ করে, সে বেছে বেছে সব অরেঞ্জ নিয়ে নিচ্ছে। ওকে, এবার সাম রেঞ্জ কোন কলামটাকে যোগ করব? এই সেলস এর কলামটাকে যোগ করব, কারণ ইউ মাইট হ্যাভ মাল্টিপল কলামস ফর ফিগার, লাইক সেলস কত, পারচেজ কত, কমিশন কত, সেলস রিটার্ন কত, অনেক কলাম থাকতে পারে। আজকে কি সবকটা জানালা খুলে দেওয়ার দিন নাকি? জানালা এমন করছে কেন? আচ্ছা, এবার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব, আসলো?
এখন এটাকে নিচের দিকে টেনে দেন, বাকিগুলো হয়ে গেল। এবং এটাকে সাম করে দেন। আমার এই 1,20,000 আর উপরে 1,20,000 ম্যাচ করবে। আন্ডারস্ট্যান্ড? শর্টকাট সাম হচ্ছে, আমি আবার দেখাচ্ছি, অল্টার ইকুয়াল। অল্টার ইকুয়াল, অল্টার ইকুয়াল দিলে শর্টকাট সাম আসবে। তাহলে সাম ইজ ক্লিয়ার। একটু প্র্যাকটিস করে নেই, সবার সামনে ল্যাপটপ আছে, অন্তত একজন করেন।